সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খোঁজ পাওয়া যায়নি 5 দিনেও। নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেল পরিবার। বিএনপির হারানোর কিছু নেই মন্তব্য আমিনুল হকের। মাঠে নামছে বিএনপির 4 অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খোঁজ পাওয়া যায়নি 5 দিনেও। ভারতে গিয়ে নিখোঁজের 5 দিনেও ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন। তার মুঠোফোনে স্বজনেরা যোগাযোগ করতে পারছেন না। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতাকর্মীরা। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ভূষণ রোডের রাজনৈতিক কার্যালয়ের সামনে কয়েকশো নেতাকর্মী তার খোঁজ জানতে ভিড় করেন। অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া প্রার্থনা করেছেন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা। আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের ভাষ্য, 12 মে সংসদ সদস্য চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। প্রথমে পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন 13 মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। 15 মে বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠান তিনি দিল্লি যাচ্ছেন। 16 মে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি চালক তরিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে জানান দিল্লি যাওয়ার কথা। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। আনোয়ারুল আজিমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে 18 মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এদিকে বাবার খোঁজে গতকাল রোববার বিকেলে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীদের জানান, সংসদ সদস্যের খোঁজে ভারতীয় পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। আনোয়ারুল আজিমের সর্বশেষ তথ্য জানতে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে তার পারিবারিক একটি সূত্র বলছে, মেয়ে মুমতারিন ফেরদৌস আজ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে কাগজপত্র জমা দিয়েছেন। আশা করছেন কাল মঙ্গলবার ভিসা পেয়ে যাবেন। ভিসা পেলে মুমতারিন বাবার খোঁজে ভারত রওনা দেবেন। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম জানিয়েছেন, 5 দিন পরও সংসদ সদস্যের কোনো খোঁজ খবর তারা পাননি। এতে তারা উদ্বিগ্ন। বিএনপির হারানোর কিছু নেই মন্তব্য আমিনুল হকের। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপরও বিএনপি মামলা, হামলা ও নির্যাতন ভয় করে না। বিএনপির হারানোর কিছু নেই। নির্যাতন, নিপীড়ন বিএনপির সয়ে গেছে। সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দী নেতাদের স্বজনদের খোঁজ নিতে তার বাসায় গিয়ে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে এসব কথা বলেন আমিনুল। তিনি বলেন, দেশের টাকা যারা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজ এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় সাজার মাধ্যমে ঢাকা মহানগরী সহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন। মাঠে নামছে বিএনপির 4 অঙ্গ সহযোগী সংগঠন। রাজপথে কর্মসূচি শুরুর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে সারা দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই সফরে দেশের তরুণ সমাজকে টার্গেট করেছে দলটি। এ লক্ষ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল মাঠে নামছে। গতকাল রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই 4 সংগঠনের নেতাদের নিয়ে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেছেন।
এতে বিএনপির তরুণ এবং টেলিভিশন টকশোতে নিয়মিত অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, শহীদুল ইসলাম বাবুল, জি9 সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত অংশ নেন। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সব সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি ও তার দোসররা কোনো প্রতিবাদ জানায়নি। তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। সোমবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম ওলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু করেছে সবই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে। বিএনপির এবং তার দোসররা আলেম ওলামাদের ব্যবহার করে ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু আলেমদের জন্য কিছুই করেনি। তিনি বলেন, এই দেশে আলেমদের জন্য শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে আর কোনো সরকার তা করে নাই। বাইতুল মোকাররম মসজিদের কোনো মিনার ছিল না। প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এর নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, বাজারে সরবরাহের সমস্যা না থাকলেও কোনো কোনো পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। তাই বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার কঠোরভাবে মনিটরিং শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তার যে উন্নয়ন আকাঙ্ক্ষা, তার যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার যে আকাঙ্ক্ষা, তা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আজকে সকলের দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে সরকারকে সরাতে হবে। ফখরুল বলেন, এই সরকারের নির্যাতনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই 7ই জানুয়ারি নির্বাচনের আগে 3 দিনে 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে সুপারিশ। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে কমিটির সদস্যরা গল্পে ব্যবহৃত 19টি শব্দ ইসলাম ধর্ম ও বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন। তার পরিবর্তে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বই সংযুক্ত করার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। বৃহস্পতিবার রাতে বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সপ্তম শ্রেণীর ওই গল্পের 19টি শব্দ নিয়ে কমিটির কয়েকজন সদস্য আপত্তি তুলেছেন। আবার ওই শব্দগুলো বাদ দিলে গল্পই থাকে না। সেজন্য গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এর পরিবর্তে হিজড়াদের অধিকারের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কমিটির কেউই সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। কমিটির প্রধান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ কালবেলাকে বলেন, আমরা প্রতিবেদন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি। সেখানে কি সুপারিশ করা হয়েছে তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলতে পারবেন। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আটক। চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি বনানী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় 7টার দিকে উপজেলার বড় তাকিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক ওই আওয়ামী লীগ নেতার নাম মাহফুজুল হক জুনু। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মসজিদিয়া এলাকার আব্দুর রৌপের ছেলে। জুনু খৈয়াছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 12 নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউপি চেয়ারম্যান নামে বনানী থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় এক নম্বর আসামি, তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি তিনি।